সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাকিব বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে অনলি অবলিক অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে এবং কোনো প্রকার রুলস মুখস্থ করা ছাড়াই এটা আপনারা আয়ত্ত করে রাখতে পারবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। তো affirmative to negative sentence only oblique alone যুক্ত তো only oblique alone যুক্ত affirmative sentence কে নেগেটিভ করার নিয়ম। তো only বা alone যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, alone অর্থাৎ ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তি বোঝালে, only বা alone যদি ব্যক্তি বোঝায় বা ব্যক্তিকে বোঝালে বা নির্দেশ করলে, তো অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বোঝায় বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, বোঝালে অবলিক নির্দেশ করলে, তো এই অনলি অবলিক অ্যালোনের পরিবর্তে তখন বলবে নান বাট। তো অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বোঝায় বা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে। অন্যথায় অনলি অবলিক অ্যালোন যদি বস্তুকে বোঝায় বা বস্তুকে নির্দেশ করে, বস্তু বোঝালে অবলিক নির্দেশ করলে, এই অনলি বা অ্যালোনের পরিবর্তে বসবে নাথিং বাট। কি বলবে? নাথিং বাট। ঠিক আছে। তো এই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বোঝায় বা কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে বলবে নান বাট। আর যখন এই অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে বা বস্তুকে বোঝায় তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বলবে। তো চলুন এক্সাম্পল দেখে নেই। এক্সাম্পল হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করেন। তো এই অনলি অবলিক অ্যালোন, তো এখানে আছে কি অনলি। তো দেখুন অনলি কাকে নির্দেশ করছে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করে। তো অনলি একমাত্র আল্লাহ হয়, অর্থাৎ এই অনলিটা নির্দেশ করছে বা বোঝাচ্ছে কাকে? আল্লাহকে। তো আল্লাহ হচ্ছে ব্যক্তি, তো এই জন্য এই অনলি অনলি পরিবর্তে বসবে কি নান বাট। কি বসবে? নান বাট, কারণ এই অনলিটা নির্দেশ করছে নান বাটকে, ব্যক্তিকে। তো ব্যক্তি বোঝালে কি হবে? নান বাট হবে। তো আমরা দিব কি অনলি পরিবর্তে নান বাট। ঠিক আছে, নান বাট। বাকিটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে, তো দেখলাম কি অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে বলবে নান বাট, আর বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট। তাহলে আরেকটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে কি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আচ্ছা শুধু সে কাজটি করতে পারে।
বা মাত্রই সে কাজটি করতে পারে। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মাত্রই সে কাজটি করতে পারে। অর্থাৎ এই অনলিটা নির্দেশ করছে কাকে? সেকে, অর্থাৎ হি কে নির্দেশ করছে। এই হিটা কি? হিটা হচ্ছে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির প্রোনাউন হচ্ছে হি। তাহলে আমরা কি জানছি? ব্যক্তি কি? এই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তিকে বোঝায় তাহলে হবে কি? নান বাট। তাহলে কি হবে? নান বাট হবে 100%। তো নান বাট বাকিটা অপরিবর্তিত অবস্থায় বসবে। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে শিখলাম কি? এই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট বসে, আর বস্তুকে বোঝালে নাথিং বাট বসবে। তো বস্তুকে কিভাবে বোঝাবে এটার এক্সাম্পল দেখে নেব। আচ্ছা, কিভাবে বস্তুকে বোঝাবে দেখি। লাইক অনলি সুইট। তাহলে কি? এ চাইল্ড, CHILD, CHILD, ঠিক আছে? এ চাইল্ড লাইকস অনলি সুইট, অর্থাৎ একটি শিশু শুধুই মিষ্টি পছন্দ করে, বা একটি শিশু মাত্রই মিষ্টি পছন্দ করে, বা একটি শিশু মিষ্টি পছন্দ করে। তাহলে কি? এই অনলিটা কাকে নির্দেশ করছে? এই সুইটকে নির্দেশ করছে। তাহলে অনলিটা নির্দেশ করছে সুইটকে। সুইটটা কি? সুইটটা হচ্ছে বস্তু। তাহলে কি হবে? বস্তু বোঝালে কি হবে? অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে তাহলে কি হবে? নাথিং বাট হবে। তাহলে নিশ্চয়ই কি হবে? নাথিং বাট। ক্লিয়ার? এ চাইল্ড লাইক, অনলি পরিবর্তে কি হবে? নাথিং বাট। NOTHING, নাথিং বাট। ঠিক আছে? তো আমরা কি শিখলাম? অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, তো এই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা কোনো যদি ব্যক্তিকে বোঝায় তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে বলবে কি? নান বাট। ঠিক আছে? আর এই অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে বা বস্তুকে বোঝায় তাহলে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে বলবে কি? নাথিং বাট। এক্সাম্পলটা কি দেখছি? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো অনলি, এখানে অনলি মাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। এই অনলিটা কি? ব্যক্তি। এই অনলিটা আল্লাহকে নির্দেশ করছে, আল্লাহ হচ্ছে ব্যক্তি, তো সেজন্য কি হবে? নান বাট। ওকে, সেম এক্সাম্পল, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হবে? এখানে মাত্র সে কাজটি করতে পারে। তো এখানে সেটা কি? এটা হচ্ছে ব্যক্তি প্রোনাউন। এখানে থাকতে পারতো রহিম, করিম, রাকিব। ঠিক আছে? এরকম ভাবে এর প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে হি। তো ব্যক্তি প্রোনাউন, তো এটা নির্দেশ করছে কি? ব্যক্তিকে বোঝাচ্ছে, সেজন্য কি হবে? নাথিং বাট হবে, সরি নান বাট হবে। তো নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ অনলির পরিবর্তে বা অনলি বা অ্যালোন দুইটা যদি যে কোনো একটা থাকে এর পরিবর্তে বসবে নান বাট অবলিক নাথিং বাট। চাইল্ড লাইক অনলি সুইট। চাইল্ড লাইক, তো অনলিটা নির্দেশ করছে মিষ্টিকে, মিষ্টিটা হচ্ছে একটা বস্তু, এর জন্য কি হবে? নাথিং বাট। চাইল্ড লাইকস অনলি নাথিং বাট সুইট। এই তো আজকের বিষয়। এরপরে আমরা দেখব, তো আশা করি আপনাদের অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হবে, ব্যক্তি বোঝালে নান বাট হবে এবং বস্তু বোঝালে নাথিং বাট হবে। তো আমার বোঝানোর মধ্যে যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন দেখব, তো এই অনলি বা অনলি শব্দটি যদি কোনো সংখ্যা বোঝায়, ঠিক আছে? অনলিটা যদি কোনো সংখ্যা নির্দেশ করে তাহলে কি হবে?
অনলি যদি কোনো, এই যে অনলি সেন্টেন্সের মধ্যে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যখন অনলি থাকবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যখন এই অনলি শব্দটা থাকবে এবং এই অনলি শব্দটা যখন কোনো সংখ্যা নির্দেশ করবে, কি নির্দেশ করবে, সংখ্যা নির্দেশ করবে বা সংখ্যাকে নির্দেশ করবে, সংখ্যাকে নির্দেশ করলে, ঠিক আছে, সংখ্যাকে নির্দেশ করবে, তখন কি হবে, তখন দুইটা জিনিস হবে। কি কি? ওয়ান হবে নট মোর দেন, নিচে লিখি, তো অনলিটা যদি কোনো সংখ্যা নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে, তাহলে দুইটা জিনিস হবে, করে সংখ্যাকে নির্দেশ করে তাহলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে নট মোর দেন, নট মোর দেন, নট মোর দেন, এবং দুই নম্বর হচ্ছে নট লেস দেন, নট লেস দেন, এলই ডাবল এস, লেস দেন, ঠিক আছে। তো এই অনলিটা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে দুইটা জিনিস হবে, এক নম্বর হচ্ছে নট মোর দেন নতুবা নট লেস দেন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে নট মোর দেন কোথায় দিব, নট লেস দেন কোথায় দিব। তো নট মোর দেন এবং নট লেস দেন দুইটার যে কোনো একটা দিলে হবে। এক্সাম্পল দেখে নিই আমরা। এক্সাম্পল হচ্ছে is only 10 years old, ঠিক আছে, হি ইজ অনলি 10 years old, অর্থাৎ তার বয়স মাত্র 10 বছর। তো দেখি, তো এই অনলির পরিবর্তে নট মোর দেন অবলিক নট লেস দেন হবে, দুইটার যে কোনো একটা দিলে হবে। তো দেই হি ইজ not more than, not more than 10 years old, ঠিক আছে। তাহলে কি, হি ইজ অনলি 10 years old, তার বয়স মাত্রই 10 বছর। তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন অবলিক নট লেস দেন হবে। তো দিলাম কি, হি ইজ নট মোর দেন 10 years old, অর্থাৎ তার বয়স 10 বছরের বেশি নয়। আবার যদি এখানে দেই নট মোরের, মোর দেনের পরিবর্তে যদি দেই নট লেস দেন, তার মানে অর্থ দাঁড়াবে কি, তার বয়স 10 বছরের কম নয়। এখানে বলছে কি 10 বছরের বেশি নয়, মোর মানে অধিক, তো 10 বছরের বেশি নয় বা 10 বছরের কম, অধিক নয়। আর এখানে বলছে যখন হচ্ছে নট লেস দেন দিব তখন বোঝাবে কি, তার বয়স 10 বছরের কম নয়, তার মানেই তো 10 বছর, এটাই আমাদের নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, তার মানে কি 10 বছর। তাহলে ক্লিয়ার? তো এই তো আজকে আমরা করলাম কি, আজকে আমাদের টপিকসের বিষয় ছিল অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিভাবে, অনলি বা অ্যালোন যখন কোনো বস্তুকে নির্দেশ করবে তখন কি হবে, নাথিং বাট হবে, এবং অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে হবে নান বাট, এবং অনলি যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে বা সংখ্যাকে বোঝায়, ঠিক আছে, তাহলে হবে নট মোর দেন এবং নট লেস দেন, নট মোর দেন অবলিক নট লেস দেন দুইটার যে কোনো একটা দিলে হবে। তো এই হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো আমার ক্লাসটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।